পানাহার না করে রোজা রাখলে রোজা হবে কিনা, আরেকটা হচ্ছে রোজার নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা। পানাহার না করে অর্থাৎ হচ্ছে সাহারিতে আমরা যেই খাবারটা গ্রহণ করি এবং সেই খাবার দিয়ে আমাদের শারীরিক সুস্থতা আসে এবং সেই সুস্থতার কারণে আমরা পরের সারাটা দিন আমরা রোজা রাখতে পারি খুব সাবলীলভাবে। তো পানাহার না করে রোজা রাখলে রোজা হবে, কিন্তু উচিত হচ্ছে সাহারির যে বরকত, সাহারি হচ্ছে একটি বরকত, এই সাহারির বরকত থেকে আমরা মাহরুম হতে চাই না। এবং একাধারে তার যদি এটা প্র্যাকটিস হয়ে যায় যে সে না খেয়ে রোজা রাখবে, এটাও ঠিক হবে না। ন্যূনতম কম হলেও সে যেন একটু খেজুর খাবে, একটু পানি খাবে, যার যে ডায়েট কন্ট্রোল করে তার জন্য এই বিষয়টা। আর যদি সেরকম কোনো বিষয় না হয়, অবশ্যই সেহারির বরকত থেকে তার মাহরুম হওয়া একেবারেই ঠিক হবে না। সেহারি করাই উত্তম এবং সেহারি করেই রোজা রাখতে হবে, এটাই উত্তম। আরেকটা বিষয় বলা হয়েছে নিয়তের বিষয়টা। অবশ্যই নিয়তটা গুরুত্বপূর্ণ, তবে নিয়তটা হচ্ছে আমরা যেইভাবে নিয়তটা রেখে থাকি আমাদের দেশে, এই নিয়ত নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে। অনেক ওলামায়ে কেরামদের ভিতরে একটু মতনৈক্য দেখা দিয়েছে। সেটা হচ্ছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারকে। এই যে গদা, এই বিষয়গুলো নিয়ে, কারণ আমি আগামী কালকের জন্য রোজার নিয়ত করলাম, আরবি যদি এভাবে বলি যে আমি আগামী কালকের জন্য রোজার নিয়ত করলাম, কিন্তু আসলে আমরা যদি রমজানকে দেখি, রমজান চাঁদ ওঠার সাথে সাথে রমজান শুরু হয় এবং দিন কাউন্ট করা শুরু হয়। আবার পরের দিন যখন চাঁদ ওঠে বা তখন আবার আরেকটা দিন শুরু হয়, এভাবে করে। তো মূল কথা হচ্ছে রোজার নিয়তটা অবশ্যই দরকার আছে, এবং সেটা যে শুধু এই শব্দের মধ্যেই নিহিত আছে বিষয়টা সেরকম না। নিয়তটাই হচ্ছে মনের বিষয়। আমি মন থেকে যদি নিয়তটাই করে থাকি যে রব্বুল আলামিন আপনার জন্যই আমি রোজা রাখবো, আমি চাঁদ দেখেছি আপনার জন্যই রোজা রাখবো, এবং এই রোজা চাঁদ ওঠার আগ পর্যন্ত আমি ছাড়বো না, আমি প্রতিদিন রোজা রাখার চেষ্টা করব, এটাও একটি নিয়ত। এবং এই নিয়ত সহি করার মাধ্যমেই কিন্তু আমাদের রোজা শুদ্ধতা হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের মূল কাজ, অর্থাৎ প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং রোজার জন্য নিয়ত করব, তবে গদ বাঁধা যেই অ্যারাবিক আছে, শুধু যে অ্যারাবিকটা পড়লেই নিয়ত হবে বিষয়টা এরকম না। আপনি বাংলাতেও ইচ্ছা করলে আপনার মনের একান্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি।